সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। গত পর্বে অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরল সহজ সমীকরণ নিয়ে আলোচনা করেছি। আলোচনার বিষয়বস্তু ছিল অপনয়ন পদ্ধতিতে সমীকরণের সমাধান করা। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে তোমরা অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, পারগুণন এবং সরল রৈখিক সমীকরণ সম্পর্কে জেনেছ। অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরল সহজ সমীকরণ বুঝতে হলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, পারগুণন এবং সরল রৈখিক সমীকরণ ভালো করে বুঝতে হবে। তাই এই পর্বে প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে আলোচনাটি শুনবে এবং কোথাও বুঝতে না পারলে কমেন্টস করে জানাবে। আর যারা নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো। চলো তাহলে শুরু করা যাক। আমি কাজী নূর হারিউল হোসেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নুরতাজ টিউটোরিয়ালস 9। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় হচ্ছে সরল সহজ সমীকরণ, গণিত অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায়। ওয়েলকাম টু মাই চ্যানেল। ছবি থেকে যা বোঝা যাচ্ছে তা হলো ষষ্ঠ অধ্যায়। এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ ও এর সমাধান শিখেছে। এছাড়াও সপ্তম শ্রেণীতে সমীকরণের বিভিন্ন সমাধান পদ্ধতি যেমন প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন এবং লেখচিত্রের সাহায্যে সমাধান সম্পর্কে ধারণা পেয়েছে। বীজগণিতে প্রতিস্থাপন পদ্ধতি, সাবস্টিটিউশন মেথড ইন অ্যালজেব্রা, দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ সমাধানের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। একটি সমীকরণ থেকে একটি চলকের মান বের করে অন্য সমীকরণে সেই মান প্রতিস্থাপন করে অন্য চলকের মান নির্ণয় করা হয়। উদাহরণ, x + y = 5 2x - y = 1। এখানে প্রথম সমীকরণ থেকে আমরা লিখতে পারি x = 5 - y। এখন x এর মান দ্বিতীয় সমীকরণে বসিয়ে পাই 2 × x অর্থাৎ 5 - y - y = 1। এখন এই 2 দ্বারা 5 - y কে গুণ বোঝায়, কিন্তু এই -y কে গুণ বোঝায় না। তাই আমরা গুণটা করি। 5 × 10। আরেকটা কথা মনে রাখবে যে এই y হচ্ছে অজানা সংখ্যা। এই y এর সাথে 2 এর জানা সংখ্যার গুণ হয় না। আসলে গুণ হচ্ছে এই y এর সহগ -1। এই -1 এই -1 আর 2 গুণ করে পেয়েছি আমরা -2। অর্থাৎ এখন এই y এর সহগ গুণ হয়ে -2 হয়ে গেছে। এখানে -y থেকে গেল = 1। তাহলে হলো কি 10 আর -2 এই -2y আর -1y, এখানে 1 ব্যবহার করা হয় না সহগ। অর্থাৎ যোগ হচ্ছে, মনে রাখবে এই সহগ এখানে -1 এবং -2 যোগ হয়ে গেছে -3। অর্থাৎ এখন y এর সহগ হয়েছে -3 = 1। এখন এই thrice y কে পক্ষান্তর করলাম। পক্ষান্তর করলে এটা +thrice y হয়ে গেল। যখনই তুমি এটাকে +thrice y করে ফেললে তখনই কিন্তু এটা পক্ষান্তর হয়ে গেছে। এটা আসলে চলে গেছে বাম পক্ষ থেকে ডান পক্ষে। প্রকৃতপক্ষে এটা চিহ্ন পরিবর্তন করার কারণে বাম পক্ষে চলে গেছে। আর এই 10 এর পক্ষে এই 1 নেওয়ায় এটা মাইনাস হয়ে গেছে। তো 10 - 1 = 9। অর্থাৎ এই 10 থেকে 1 কে বিয়োগ করা মানেই হচ্ছে 1 কে বাম পক্ষে নেওয়া হয়ে গেছে। তাই তার চিহ্ন পরিবর্তন হয়েছে, ফলে বিয়োগফল হয়েছে 9। যদিও এখানে 9 কে দেখতেছো তুমি ডান পক্ষে, চিহ্ন চেঞ্জ হওয়ার কারণে এটা প্লাস হয়ে গেছে। আর অন্যভাবে যদি চিন্তা করো যে 10 কে যদি তুমি 1 এর পক্ষে ডান পক্ষে আনো তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে -10 আর +1 যোগ করলে হয়ে যাবে -9। তাহলে -9 কে যখন তুমি +9 লিখেছো চিহ্ন পরিবর্তন করে, তার মানে সে পক্ষান্তর হয়ে গেছে, এটা বাম পক্ষে চলে গেছে। y এর মান প্রথম সমীকরণে বসিয়ে পাই x + 3 = 5। অর্থাৎ এই যে প্রথম সমীকরণটা x + 3 = 5, y এর মান 3। এটা সমীকরণ করলে পক্ষান্তর করলে 3 ডান পক্ষে চলে গেলে ঋণাত্মক অর্থাৎ মাইনাস হয়ে যাবে, আর 5 থেকে 3 গেলে থাকে 2 ডান পক্ষে। সুতরাং x = 2 এবং y = 3। এই হলো সমীকরণ জোটের সমাধান। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। আলোচনাটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে এবং আমাকে উৎসাহিত করবে, তাহলে আরও ভালোভাবে আলোচনা করতে পারবো। আর যারা এখনো নুরতাজ টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তাদের প্রতি আবার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো। কি ধরনের ভিডিও পেতে চাও, কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে চাও, কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও, তাও কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।